কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব ঘি। ঘি নিয়ে নিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রান্না করতে চলেছি পটল, আলু আর ছোলার ডাল নিয়েছি। এখানে দেখুন ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 মুষ্টি মুসুরের ডাল আর 3টে শুকনো লঙ্কা। কড়াতে তেল দিয়ে দিলাম আলু আর পটলগুলো ভাজা করার জন্য। লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। ডালটা সিদ্ধ করার জন্য কোনো লবণ ব্যবহার করব না, 2-3টে সিটি দিয়ে মুসুরের ডালটা দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। কী দিয়ে সিদ্ধ করে নেবো একটু হালকা। দিয়ে দেবো হলুদ, আর ওই সাইডে আমার পটল আর সামান্য হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো তেল, একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সিদ্ধ করবো। হাফ বাটি জল দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, আর এখানে সেই পটল আলু ভাজা হয়ে গেছে আর ডালটা সিদ্ধ করে নিয়েছে, একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে আমি তেল দিয়ে দেবো কড়াতে, সামান্য তেল দেব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি দেখুন, হাফ চামচে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা। এটা লাল হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। থেকে যখন দেখবেন যে সেন্ট বার হচ্ছে একটা, তখন পেঁয়াজ দিয়ে দেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, খুব বড় দেবেন না, মিডিয়াম সাইজ। পেঁয়াজটাকে লাল লাল করে নেব। সঙ্গে আমি ভিডিও করছি। এবারে আমি 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব। সামান্য দিয়ে দেবো জল, মশলাটা কষানোর মতন জল দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম। আপনারা ঝালটা যেমন খাবেন তেমন দেবেন, আমি সামান্য দিলাম। দিয়ে দেবো সব। দেখুন মশলার ঝোলটা যেটা দিয়েছিলাম, সেই ঝোলটার সঙ্গে একদম কষা কষা হয়ে গেছে আলু দিয়ে। এবারে আমি দিয়ে দেবো ডাল, সিদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দেবো জল, দিয়ে দেব সামান্য চিনি। যখন জলটা ফুটতে আরম্ভ করেছে তখন দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে আমি নাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। ডালে লবণ দেওয়া হয়নি, ওই জন্য লবণ দিয়ে দিলাম অল্প করে। জলটা যখন শুকিয়ে আসবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবেন ঘি। ঘি দিয়ে আরও 5 মিনিট নাড়াচাড়া করবেন, করে তারপরে নামাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করবেন, সঙ্গে থাকবেন।